এই হিন্দু ধর্মের গুরু, মুসলিম ধর্মের মাওলানা মৌলভী, খ্রিস্টান ধর্মের পাদ্রী, এইগুলো হচ্ছে ক্যাসাল বাঁধানোর মূল। হরিলীলামৃত পড়ে দেখুন, মাত্র কয়েকটা কথা। আপনি ধার্মিক হতে চান তো কৃষ্ণ ভজন করেন, করেন, রামের ভজন করেন, কালীর ভজন করেন, আল্লাহকে ভজেন, গডকে ভজেন, কোনো আপত্তি নাই, আলাদা কিছু নাই, একই। কিন্তু আপনি এই কথা কয়টা যদি মেনে চলেন তাহলে ভজনে আপনি সিদ্ধ হতে পারেন। কি কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি প্রগুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই, না থাকি তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। যে কেউ এটাকে গ্রহণ করতে পারে। কেউ ভাববেন না একটু বেশি আছে ইকোটা, যে আমার কৃষ্ণ ভজন বাদ দিয়ে আচার মালা গলায় নিতে হবে। না, আপনার তুলসীর মালা থাক না। আপনি মুসলমান, আপনি নামাজ রোজা করেন না, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু আমার হরিচাঁদের যে দর্শনটা, এই দর্শনটা জীবনে অ্যাপ্লাই করে দেখেন, আপনি মহামানব হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? এই সূক্ষ্ম সমস্ত ধর্মকে মন্থন করে, সমস্ত ধর্মীয় মতবাদকে মন্থন করে তার যে সূক্ষ্ম তত্ত্ব এবার হরি ঠাকুর এনে বিশ্ব মানবের কল্যাণে দিয়েছে। আমার আলোচনা সবার সাথে মেশবে না, আমিও সমস্ত মন্থন করে আলোচনা করি। ওই এক পেশে আলোচনা, নিন্দামন্দ করা ও আমি করি না, কারণ মূল জিনিসটা বুঝে ফেলেছি। আলাদা আল্লাহ, আলাদা হরি, আলাদা গড, এসব কিছু নাই, একটা শক্তি আছে। যারা যারা নিজেরটা বড় অন্যেরটাকে ছোট বলে, আমি তাদের কাছে জিজ্ঞেস করি, তুমি কি দেখেছো? তুমি যে ছোট বড় বলছো, দেখো আগে, তারপরে বলো। এখানে যে কয়টা মানুষ আমার দলে বসে, বোঝাই যাচ্ছে কার কেমন বয়স, কে ছোট কে বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমি চারটে নাম বলব। আমাদের গ্রামে সুবল, নিরঞ্জন, অধীর আর সুধীর, কারণ এই চারজনের ছোট বড় কেনা দেখেন নাই আপনারা? কারণ এই চারজনের মধ্যে ছোট বড় কেনা পারবেন, বলতে পারবেন? কথা কন না কেন? আপনি তো দেখেন নাই, বলতে পারবেন? তাহলে কি করে বলছো যে আমার আল্লাহ বড়, আমার হরি বড়, আমার কৃষ্ণ বড়, আমার রাম বড়? আগে দেখো। এই শ্যামল, কি যেদিন দেখতে পাবা সেদিন দেখবে ভাই এক শক্তি ছাড়া আর কিছু নাই। হরি বল, হরি বল। সেদিন দেখো এক শক্তি। যারাই মানুষ আল্লাহ কয় সেও তাই, যারে হরি কয় সেও তাই, যারে কৃষ্ণ বলে সেও তাই, যাকে গড বলে সেও তাই। একবার ধ্বনি হরি ধ্বনি দেওয়া আনন্দে ভেসে যায়। তাহলে যে মানুষটি বিশ্ব মানবের কল্যাণের কথা বলবে, সেই মানুষটির ধর্ম কথা সঠিক। গণ্ডিবদ্ধ চিন্তাধারা যারা শিখায় তারা ধার্মিক নয়। এই জন্য সমাজের সবচাইতে বড় শত্রু যারা ধর্মকে না জেনে গুরুগিরি করে। এই হিন্দু ধর্মের গুরু, মুসলিম ধর্মের মাওলানা মৌলভী, খ্রিস্টান ধর্মের পাদ্রী, এইগুলো হচ্ছে ক্যাসাল বাঁধানোর মূল। এরা যদি দাঁড়িয়ে বলতো তোমরা যে যার ভজন করো, তিনি কিন্তু এক। এই জন্য আমার তারক গোসাই লিখেছে, আরে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কেমন লাগে?
রকম সাম্যের বাণী একটা দেখাও পৃথিবীতে। এই নীলকমল, একটা দেখাও যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কি আমার আলোচনার সঙ্গে মিশে যাচ্ছে না যাচ্ছে না? ক্যাসাল মার্কা আলোচনা অসীম সরকার আরো আজকে বিচরণ পাগল বানাইছে। বোঝেন তো, পাগলামি চেকে গেলি কি হবে না, কাপড় চোপড় খুলেও যাতে পারে। এই জন্য লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র মুখে নাম কথা কবে পরশতী পরপতি করুণা স্পর্শিবে তুমি ডাকিলে হরি তোমারে ডাকিলে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কজেই না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য। তুমি কৃষ্ণ ভজন করো, মিথ্যা কথা কলি ওই কৃষ্ণ কৃষ্ণ কলি কোনো কাজ হবে না। পিতৃধন বেবিচারে নষ্ট করলি ওই আল্লাহ কও, কৃষ্ণ কও, রাম কও, কালী কও, গড কও, কাজ হবে না। তাহলে পিতৃধনকে তোমার যত্ন করতে, যার এক বিন্দুর দ্বারায় তোমার মতো আমার মতো মানুষ মাতৃগর্ভ, সেই গর্ভে সৃষ্টি হয়। একটু ভাবিয়ে দেখছো শুয়ে শুয়ে যে বাবা ছোট্ট একটা বিন্দু মায়ের গর্ভে দিয়েছিল যার নাম শুক্রাণু, ওইটা ডিম্বাণু গ্রহণ করেছিল। ওর মধ্যে থেকে এই যে হাত পাও নাক মুখ চোখ মাথা নাড়ি বুড়ি কিডনি লাংস বৃহদন্ত ক্ষুদ্রান্ত আরো কতটা কোন জায়গায় ছিল? ও মাতুর পরের দল কোথায় ছিল এইগুলো বলো? এই যে সৃষ্টি যে ক্রিয়া, হিন্দু রোজা মুসলমানেরও তা খ্রিস্টানেরও তাই, আলাদা তো নয় যে হিন্দুদের নারী পুরুষ মিলন হতে হয় আর মুসলমানদের ওই জায়গায় যে ফুদিলি হয়ে যায়, এরকম হয় নাকি? হাসিয়ে পড়ে কি? কেউ পৈতা নিয়ে মায়ের গর্ভে পড়ে, আর কেউ কাটা অবস্থায় জন্ম নেয়, পরে কাটিয়ে ফেলায়। মুসলমানি করে মুসলমান পুরোটুক নিয়ে জন্মায়, সবার জন্ম এক, আর তাও আমরা বানাই দিছি ভাগ। কি খাবা? খালি সবার মঙ্গলের জন্য হরি ঠাকুর এসেছে। হরি ঠাকুর খালি কালীবাজারের কয়জনের জন্য আসে নাই, আর ওরাকান্দি ঠাকুরনগর আর কয় নমদের জন্য আসে নাই। সারা বিশ্ব মানবের কল্যাণের জন্য শ্রী হরি এই জগৎকে করেছে ধন্য। যদি খালি মুসলমানই দিলেই মুসলমান হতো, তাহলে আল্লাহ সর্বশক্তিমান ওই পেটের থেকে এত জায়গা কাটলো, এত জায়গা ফুটো করলো, ওইটুকু একটু কাটিয়ে পাঠাতে পারতো না? এ ছিল না আল্লাহ? কি না, যার ঠিক আছে ইমান সে খাঁটি মুসলমান, যার বাক্য সত্য নাই হবে না। গন্ডগোলটা তো ওই জায়গায়। এই জন্যে বললাম এই গুরু গোসাইরা ধর্ম জানে না বলে আজ সারা পৃথিবী যাচ্ছে ধর্মের নামে রসাতলে। হরিবল হরিবল। আমি কোনো খারাপ কথা করছি নাকি? নাকি সুতো দিয়ে কি জন্মায় ব্রাহ্মণ? বরং আমার জন্মের সময় নারী দিয়ে পৈতে বানানো ছিল। ওরে কয় 52 পৈতায় জন্ম। এই জন্য আমি সব বাড়ি খাইয়ে না সহ্য করতে পারি না, পেটে অসুখ হয়ে যায়। আমার মা কয় বুঝিয়ে শুনে খাস, তোর কিন্তু 52 পৈতায় জন্ম। কিরকম? কয় যখন জন্ম নিয়েছিলি নারী দিয়ে পৈতে বানানো ছিল। তাহলে আমাদের কি সত্য কথা আর ব্রহ্মচর্য রক্ষা, এইটা যদি আমরা না করতে পারি, কোনো তন্ত্র মন্ত্র কোনো নামে কাজ হবে না।